বললাম পড়ে যাব, এখন মহিলা কি দেখবো। আমি রোদের মধ্যে হেঁটে যাচ্ছিলাম, তো এই সময় নাজমা আপা অটোটা থামায় আমাকে উঠায় দিল। আরো অনেক মাই আমাকে খাওয়াইছে, ইয়ে করছে, আদর করছে। আমি তাদের বলতে পারবো না, আপনারা খেদমত করে যাবেন, এখানকার আমাদের উন্নতি হবে। শাহিন ভাইকে দোয়া করবেন, আমাকে দোয়া করবেন, আমি কিন্তু আমলটা ধরে রাখতে পারি। আমিন আল্লাহ আমি ধরে রাখতে পারি। এই বলে আমি আমার আরেকটা কথা, আমি ওই লাশ মানে মাটি খোঁড়ার সময় আমার এক বন্ধু উনি বললো যে এত টাটকা লোককে পাওয়া গেল লাশ খুঁড়তে খুঁড়তে একটা হাত। তারপরে আমরা আশ্চর্য হয়ে গেলাম, উনি 25 বছর আগে মারা গেছে, ওরকমই আছে। তো উনি পরে বললেন যে আমি রাত্রিতে স্বপ্নে দেখছি যে কোন দোয়াটা পড়লে পরে মানুষ মাটি মানুষকে খাবে না। তো আমি বললাম ভাই তুই তোর হাত পা ধরে একটু বলতো কথাটা কি। তো আমাকে বললো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কি বলবি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা তো আমি খানকায় শিখছি, কেমন কথা। খানকায় আমি এটা শিখছি, তো মারাত্মক আমল, এই আমলটা তো বুঝতে হবে। তো আমি মনে মনে এখন চপ করি, চিন্তা করি যে আমলটা আমার ভালো লাগছে, আমি করি। তো আশা করি দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি আমল করার জন্য, আপনাদের ভালোবাসার জন্য পাই, সেই দিকে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আমার মা। আসলে আল্লাহর কাজের সাথে থাকলে আল্লাহর সম্মান বাড়ায়। আপনি যখন আল্লাহর জিকির করবেন তখন আল্লাহ আপনার জিকির করায়। জয় ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আসেন সম্মানিত ভাইয়ের আমার মারা, তো দুই ভাইয়ের মধ্যে একজন চাইছে জমি, আরেকজন চাইছে দোয়া। একজন জমি নিছে, আরেকজন কি নিছে, দোয়া। যিনি জমি নিছেন উনি তো চালাক, খুব খাচ্ছে জমি দিয়ে আবাদ করে খাবো, দোয়া দিয়ে তো কাম হবে না। আর যে ছেলে খুব ভালো, সে ভাবছে আমার বাবার দোয়া থাকলে আর আমার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহান। তাহলে একজন দোয়া নিছে, একজন জমি নিছে। যে দোয়া নিছে ও দিন দিন লাভ, মায়ের দোয়ায় বাবার দোয়ায় ও দিন দিন উপরের দিকে উঠছে। জোরে বলেন সুবহান। আর যে জমি নিছে, ওর জমি একবার ফসল আকাশের পানিতে নষ্ট হয়, কোনোবার খরার তবে নষ্ট হয়, কোনোদিন পোকায় খায়, প্রত্যেক বছর লস হয়। শেষে জমি বেচা শুরু করলো, বড়টা জমি বেচে ছোটটা কিনা শুরু করলো। জোরে বলেন সুবহান। শেষ পর্যন্ত সব জমি ছোট ভাই কিনে নিছে। যে নিছিল বাবার কাছে দোয়া, ওই একটা জমি নেয়নি। কয় আব্বা আমি জমি নিব না, তুমি খালি আমার জন্য দোয়া করিও, দোয়া করলে আমার হয়ে যাবে। বাবার দোয়াটা এমন আশীর্বাদ। জোরে বলেন সুবহান। শেষ পর্যন্ত যখন সমস্ত জমি ছোট ভাই কিনে ফেললো, তখন রেস্ট্রি হয়ে গেল। রেস্ট্রি অফিস থেকে দুই ভাই একসাথে আসতেছে। ছোট ভাইয়ের মুখে হাসি যে আল্লাহর কি মেহেরবানি, আমি এখন অনেক সম্পদের মালিক হয়ে গেছি। ছোট ভাই কাঁদতেছে। বড় ভাই বলল ভাই আপনি কাঁদতেছেন কেন। কয় কাঁদবো না, তুই নিছিলি দোয়া, দোয়া আছেই, আর আমি জমি নিছিলাম সব জমি আর তুই কিনে নিলি, তাহলে আমার আমও গেল। কথা বুঝেন নাই মা? এই জন্য আপনি ভাবতেছেন জমি, জমি দেখা পাইছেন চোখ দিয়ে, দোয়া তো দেখাবার নাই না। এই জন্য আপনি ভাবতেছেন দোয়া যেহেতু দেখা পায়নি, দোয়ার বোধে কোনো দাম নাই। আসলে আপনি কিছুই বুঝেন নাই মা। দোয়াটার এমন স্পিরিট মা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। দোয়াটা আপনার সাথে দুনিয়াতে থাকবে, আখেরাতে থাকবে। জমি কিন্তু আখেরাতে থাকবে না। এই যে বাবা মার জন্য হজ করে দিছে, বাবার জন্য হজ করছে, মায়ের জন্য হজ করছে। বাবার হজ আমি করছিলাম, মায়ের হজ বাবার করছে। এখন বলেন মা বাবা যখন হাসরের ময়দানে হাজির হয়ে উঠবে, এটা জোরে বলেন সুবহান। বাবা মার আত্মাটা দেখতেছে যে আমার হজ চলতেছে, আমার কবরে হজের সব যাচ্ছে। জোরে বলেন সুবহান। আমি যাদের বদলা হজ করছি, আমি প্রায় সময় তাদের জন্য দোয়া করি, যেহেতু তাদের হজ করছি, ভুলভ্রান্তি হতে পারে, তাই সবসময় দোয়া করি। জোরে বলেন সুবহান। তাদের জানাজা পড়াইছি, কালকে একটা জানাজা পড়াইলাম, তাদের জন্য দোয়া করি আল্লাহ যত মানুষের জানাজা করছি তাদেরকেও মাফ করো, আমাকেও মাফ করো। আল্লাহ যেন কার হায়াত দেয়, আমার হায়াত আপনার হায়াত আল্লাহ যেন বাড়ায় দেয়। জোরে বলে না আমিন। আরো জোরে সরে বলে না আমিন। সবাইকে যেন আল্লাহ কবুল করে, জোরে বলে না আমিন। এজন্য বাবার দোয়া নেবেন মা, কোনোদিন আপনার অভাব হবে না। বাবাকে বলবেন বাবা আপনি আমার জন্য দোয়া করিয়েন, জায়গা জমি। এই জন্য আমার মা সবসময় বলতো নানা নানির কাছে, কয় আম্মা দোয়া করি নেন না। আমি কয় মা কিছু তো আনতে পারি নাই। ময়মনসিংহ থেকে তখন আসে, তখন মানে ওই খালারা খালি চিরা মুড়ি ডাইল সব বান্ধি নিয়ে যায়। আর দিনাজপুরে আসার সময় আমার নানি প্রায় খালি হাতে আসে। তো আসে বলতো যে এরকম এগুলা নিবার চাইছিলাম, তো সময় তো কুলার পাইছি না, আনবার পাইছি না। কোথায় আননে কি কই না মা,
আমার তো আল্লাহ অনেক দিছে মা, আনবেন কি লিগা? আপনি দোয়া করবেন আমার লিগা। চিরা মুড়ির কয় টাকা দাম মা? কষ্ট করে আনবেন, আপনি কষ্ট পাবেন। কি লিগে কষ্ট করে আনবেন? এরা তো মামি সিংহের ভাষায় কথা কয়। কিসের ভাষা কয়? আপনি কি লিগা আনবেন? আপনি দোয়া করবেন আমার লিগা। জোরে বলেন সুবহান। তা আমি মায়ের চিন্তা করলাম, ওইটা কোন মারে নানি বাড়ির থেকে জিনিসপাতি আনবে, আমি খাবো? আমি তো খাওয়ার ধান্দা, আমার কি ধান্দা? আমার খাওয়ার ধান্দা। আমি দিন এটা কি কয় না কয়। পরে বড় হয়ে বুঝলাম যে না, আমার মাই ঠিক আছে। প্রথমে তো বুঝছিলাম যে মায়ের মাথা বুতা খারাপ, চিরা মুড়ি আনবে, আমি খাবো। আমি খাওয়ার তালে আসছিলাম আর কি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সম্মানিত ভাইয়ের, আমার মা বাবার কাছে আমরা দোয়া চাই। এখন মা বাবা যদি কবরে কষ্ট হয়, এজন্য যে সন্তান পিতামাতাকে সুখে রাখবেন, পিতামাতার উপর হক আদায় করবেন, এই সন্তান কোনোদিন বিপদে পড়বে না দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। পিতামাতাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে, পিতামাতাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে, পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ সহে না, পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন ভাইরা আমার মারা, তারপরে যার হক বেশি হলো তিনি হলো স্ত্রীর হক, স্বামীর হক। স্ত্রীর হক মহারণা এবং স্ত্রী ভরণ পোষণ সকল দায়িত্ব স্বামীর, এগুলো খেয়াল রাখতে হবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীর সাথে কোনো বেয়াদবি করা, এটা স্বামীর হক। নবী বলেছে যে মহিলা এমন অবস্থায় মারা গেল তার উপরে স্বামী রাজি, তো আমার নবী বলেছে তার উপরে আল্লাহ নবীও রাজি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই মহিলার ইবাদত কবুল হবে না যে মহিলার উপরে তার স্বামী নারাজ। নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। রোজা রাখবে, রোজা কবুল হবে না। আল্লাহ আল্লাহ জিকির করবে, কবুল হবে না। কার? যে মহিলার উপর স্বামী অসন্তুষ্ট, খুশি না। তো মা, আপনি খুশি কিনা আপনার স্বামী, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মা ফাতেমা আম্মাজান নবীর মেয়ে, আপনি যে কার মেয়ে আমি তো জানি না, শিল্পপতির মেয়ে বোধহয় না, নেতার মেয়ে নাকি? তা আপনি কার? জমিদারের বেটি? স্বামীর কাছে মাপ চাইলে কি সমস্যা? নবীর মেয়ে ফাতেমা যদি স্বামীর কাছে, আলী কি আছে? কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কি নাই, কিচ্ছু নাই। ফাতেমা স্বামী যেদিন মারা গেল 6 মাস পরে, নবীর ওফাতের 6 মাসের পরে যখন আমার আম্মাজান বিদায় হয়ে যায়, সকালবেলা হাসান হোসেনকে গোসল করাই দিছে। সকাল সকাল গোসল করাই দিলে হাসান হোসেন জিজ্ঞাসা করলো, আম্মা আজকে সকাল সকাল গোসল করাইলেন কেন? কয় বাবা এটা তো তোর শেষ গোসল, তোর মা আর বেশিক্ষণ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ফাতেমা তাহলে বুঝতে পারছেন, সেদিনকে একটা লোক মারা গেছে, বলছে যে আর আমি 2 দিন আছি। কয়দিন? হ্যাঁ ঠিক, 2 দিনের মাথা মারা গেল। কইছে আমি আর 2 দিন আছি, কি করবি কর। যখন মারা যাচ্ছে তখন কি বলছে জানেন? কয় দোয়া দরুদ পর, দোয়া দরুদ পর, দোয়া দরুদ পর, আমি এখন মারা যাব। এটা সুবহানাল্লাহ বলবেন না? হো, দোয়া দরুদ পড়তে পড়তে মারা গেল। দোয়া দরুদ পড়তে পড়তে মারা গেল, 2 দিন পরেই মারা গেছে। কথা আমাকে আর হাসপাতালে রাখি না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমাকে হাসপাতালে রাখি না, বাড়ি নিয়ে চল। কি নিয়ে চল? বাড়িতে নিয়ে যায়, গোসল করাইছে। হ্যাঁ বলে না, অনেকেই বলে, বলতে পারে মা। এই জন্য তো আমার ভাইয়েরা, আমার কি কথায় জানি এখানে আসলাম। হ্যাঁ স্বামীকে সন্তুষ্ট করতে হবে মা, স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ আলী ফাতেমার কথা বলতেছিলাম মা। তো আম্মাজান হাসান হোসেনকে গোসল করাই দিলেন, স্বামীর পা ধরে মাপ চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা যখন স্বামীর পায়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? পায়ে পড়ে বলল, স্বামী আমাকে মাফ করবেন, আপনার সাথে আমি সংসার করছি, আপনাকে অনেক কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আলী জবাব দিল, দয়া করে মায়া করে আমার মতো গরিবের বাড়িতে নবীর কলিজার টুকরাকে আমার বিবি বানাইছে আল্লাহ। আমি বোধহয় তোমার ঠিক মতো হক আদায় করতে পারি নাই। দুজনের অপারগতা স্বীকার করেছেন। আপনি আমি যখন কোনো জিনিস পারি না তখন অপারগতা স্বীকার করলে ঘাটতি পূরণ হয়ে যায়, কিন্তু আমরা স্বীকার করতে, এইটা হলো আমাদের স্বভাব খারাপ।
জোরে বলেন কি খারাপ? আমার মানুষ যখন নিজেকে ছোট করে আল্লাহ তখন তাকে, এজন্য কবি কি বলেছেন, বড় যদি হতে চাও ছোট হও আগে, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর, আল্লাহর পরে নবীর চেয়ে বড় দামি লোক আর দুনিয়াতে আসবে না। কোনোদিন আমার নবী পা উঠায় বসতেন না, কোনোদিন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা, রাস্তা দিয়ে হাঁটলে আমার নবী বুক টান করে হাঁটতেন না, মাথা নত করে আমার নবীজি পাহাড় থেকে নামলে যেমন হয় ওই অবস্থায় মাথা নত করে নবীজি রাস্তায় হাঁটতেন। বলেন সুবহানাল্লাহ। আর এরকম বিনয়ী লোক আর পৃথিবীতে কেউ আসবে না। এজন্য যারা বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন সম্মানিত ভাইয়ের আমার মারা, তারপরে হলো ভাই বোনের হক মারে খাওয়া যাবে না। কি বললাম বলেন দেখুন, ভাই বোনের হক। এখন ভাই ভাই বলতেছে, হাসরের ময়দানে আর ওরকম হবে না। মা ভাই বোনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বোন ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমার মারা। এজন্য নবী বলেছে তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, টাকা পয়সা জমি জমার জন্য এখন আর আত্মীয়র সাথে সম্পর্ক নাই। কিন্তু আমার মা, কোনো বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত কবুল হবে না। এই যে সামনে লাইলাতুল কদর, তো কিন্তু কদর রাত বেজর রাত গেছে মা, আবার 7 রাতে আমরা সবাই একসাথে জাগবো। এখানে অনেক মারা চাইল দিয়ে গেছেন, অনেকে টাকা দান করেছেন, সবাই এখানে সেহরি খাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মা, কথাটা ভালো করে বুঝবেন। লাইলাতুল কদর রাতে সবার দোয়া কবুল হবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দোয়া কদর রাতে দোয়া কবুল হবে না। 8 ব্যক্তির দোয়া কবুল হবে না, পরে আলোচনা হবে কদরের রাতে। 8 ব্যক্তির দোয়া লাইলাতুল কদর রাতেও কবুল হবে না। তার মধ্যে সবচেয়ে যেটা ডেঞ্জারাস, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া কবুল হবে না। আল্লাহ যেন মাফ করে দেয়। একটু জোরে বলেন আমিন, আরো জোরে সরে বলেন আমিন। এজন্য ভাই বোনের হক আদায় করব। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি মাহফিল আসছেন, প্রতিবেশীকে আসতেন না, আসেন বলেন নাই। হাসরের ময়দানে প্রতিবেশী বলবে, আল্লাহ প্রত্যেকদিন মাহফিলে যাই তো আমাকে কোনোদিন মাইল লাগাও। খালি বউ বাজারে যাওয়ার সময় কাছে, আপা আপা উঠিয়ে না, আপা সকালবেলা বউ বাজার যেতে হবে, খুব সকালে উঠবেন কিন্তু। ওরে বাপ, কালকে যে আমবাড়ি যাচ্ছিলাম, এই মানে মালদাপট্টিতে ঢুকি যে কি বিপদে পড়ছি। এমনি আমার দেরি হয়ে গেছে, আমি এমনি অস্থির আছি। তার মধ্যে খালি মহিলাদের গোটা রাস্তা ভর্তি। আব্বু বললাম, আব্বু মাইকটা এখানে লাগাইলে তো ওয়াজ করা যেত। আর এতে বোকাটা খালি তো কিছু বলে না, পিছন দিকে আছে, কোন দালে যে আছে, আমি ওই দিক দিয়ে যাবো কিসের, আমাকে মালদাপট্টি ঢুকাচ্ছি, তাও কিছু বলে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার মারা, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়ের আমার মারা, খানকা আসবেন, খানকার হক আদায় করবেন, জোরে সুবহানাল্লাহ। যদি বলেন খানকার হক কি, খানকা এসে খানকার দেখাশোনা আপনি নিজে করবেন মা। আপনি যেমন সবাইও তেমন, কাউকে অর্ডার করবেন না, কাউকে অর্ডার করবেন না, কারণ এখানে কেউ কর্মচারী না, সবাই খানকার মুরিদ। আমিও খানকার, আমি এই জন্য আহাকার খাদেন পীর সাহেব না, কি লেখা আছে খাদেম, বুঝেন তো? মসজিদে যে ধার দেওয়ার নাম কি? হ্যাঁ, আমি হলাম খাদেম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খেদমতে আল্লাহ রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং না বলে মানুষের স্যান্ডেল নেবেন না মা। পানি পরা হো, বোতল ফুকাই দিলাম 10টা, হো 1 পাইনি, কার বোতল নিয়ে গেল, হো ফুকাও চুরি করে নিয়ে গেবে, কাম হবে না, আমরাও বোতলও চুরি, এটা কোনো কথা ইমরান? মানুষের আপনি দোয়া নিতে আসছেন, বোতল নিয়ে গেলেন মানুষের, কেমন কথা? এটা হবে না, করা যাবে না, কথা বোঝেন নাই? আমার কয় হুজুর আমার বোতল, আপনার বোতল ফের কে নিয়ে গেল, হইলে কোন লোক ছিল ভাই? মানুষের টাকা পড়ে থাকলে টাকাও নিয়ে যাবে, বোতল নিয়ে গেছে। আমার কথা বুঝেন না কেন ভাই?
একটু জোরে বলেন সুবহান। না, ভুল করে নিয়ে যায় একটা ভিন্ন জিনিস। আমি 10টা বোতল ফু দিছি, তো 10 জন 10 জনের কাছে যাবে, তো অন্য মানুষ না নিলে বেতন কমবে, বোতল কমবে, বেতন উল্টাপাল্টা হইতে পারে। আমি লালটার থেকে সবুজটা নিয়ে এসেছি, এই তো ভুল, এটা মার্জনীয়, এটা মার্জনীয়। কিন্তু আপনি তো বোতলই আনেন নাই, যাওয়ার সময় বোতল নিয়ে গেলেন। হজ করে হাজি সাহেবকে বললাম ভাই জমজমের পানি, কথা আমি 3টা নিলাম। হ্যাঁ, কোন হাতির মারি দিলেন? হজ না করিতে ডাকাতি শুরু। এটা কোন হাজিরে? আমরা করি নাই, আমরা 14 জন, 14টা আমি গুনে নিছি, একটা বেশি নিইনি। জোরে সুবহানাল্লাহ বলেন। আমাকে আটকাইছে যে হাজি সাহেব আপনার কয়জন হাজি, কতগুলা নিয়ে যাচ্ছেন? মনে করছে আমি, তা আমি বললাম ভাই এখানে কেউ হজটা নষ্ট করবো? এই এক বোতল পানির জন্য হজটা বাড়ি নিয়ে যাবো না? অন্তত বাড়ি নিয়ে গিয়ে হজটা, এয়ারপোর্টেই হজ শেষ। আরো কিছু বলা লাগবে? পরে আর আমার গুনে নেই, কোথা না হাজি সাহেব যান যান, না গুনেন কেন? জমজমের পানি ছাড়া আমার অসুখ ভালো হবে না? চুরি করে জমজমের পানি খেলে অসুখ ভালো হবে? তা বোতল পানি হুজুরে পড়া পানি চুরি করে নিয়ে যাবেন? এটা সুবহানাল্লাহ বলেন। মানুষের স্যান্ডেল পারাবেন না মা। আমি একজনকে বললাম যে ভাই নামাজ পড়তে আসছেন, পাড়ায় যাচ্ছেন কেন? কয় মেলা স্যান্ডেল। স্যান্ডেল হাতে করে নেন, এদের উপর খালি পায়ে পাড়া দেন। মানুষের স্যান্ডেলগুলো ময়লা করে দিয়ে গেলেন, এই নামাজ পড়ি লাভ কি? কথা বলেন, নামাজ পড়ে লাভ কি? আপনি নেকি কামাই করতে আসে গুনাহ করে গেলেন। মাহফিল শেষ হয়ে গেছে, স্যান্ডেল দিয়ে বিছানা টিছানা পাড়ার, আরো 2 দিন পরে আরো তো আপনি আসি কেন পড়বেন? মাহফিলের শেষের পরে আমি কালকে যখন যাচ্ছি দেখলাম সবাই স্যান্ডেল দিয়ে পাড়াচ্ছে। আমি কি ব্যাপার, এরা কি আর আসবে না নাকি রে? আমি স্যান্ডেল হাতে করে নিয়ে গেলাম। আমি বাইরে যাইতেছি, ওরা সবাই বিছানার উপর দিয়ে স্যান্ডেল দিয়ে হাঁটছে। আরে কত রাতে নামাজ পড়বেন আপনি? আজকেও তো বসে আছেন এখানে, তা আপনি জানেন তো আমি কালকেও আসবো, তা আজকে স্যান্ডেল দিয়ে বাড়াচ্ছেন? নিজেরটা বুঝে না কেমন ভাই? নিজেরই তো, আমি তো বলবো আব্বা, আমি তো কালকে আসে বলবো আব্বা, একটু জোরে বলেন। এটা বুঝতে হবে মা, এটা বান্দার হক আদায় করতে হবে। এখানে এসে কথা বলবেন, আরেকজনের হক আদায়। একটা মানুষ খুব মন দিয়ে শুনতেছিল, বুঝছেন, আপনি একটা ভাস করে কথা বললেন, ধাক্কা মারি চলে গেলেন। এই জন্য না, এটা করবেন না, আল্লাহ যেন হেফাজত করে। এরকম কথা হক নষ্ট করা যাবে না, না বলে কারো জিনিস ব্যবহার যেমন করা যাবে না। লেনদেন যার পিয়াজ বসে যা লেনদেন করছেন একদম হিসাব সাবধান। এজন্য আমার সম্মানিত দয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সাহাবীদের বলেন, আমার সাহাবারা তোমাদের কাছে কোনো লেনদেন থাকলে বলো, আমি হয়তো আর তোমাদের মাঝে বেশি দিন নবীর মতো মানুষ। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হক আমরা আদায় করতে পারবো না, আপনি আমাদের কাছে আপনার কোনো জিনিস পাওনা নাই, আপনার কাছে আমাদের কোনো জিনিস। এজন্য নবীজি জাবালে রহমত পাহাড়ে বিদায় হজে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচু করে নবী বললেন, হে মাবুদ, হে আমার রব, আপনি সাক্ষী থাকেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবারা, আমাকে আল্লাহ যে নবুয়তের দায়িত্ব দিছিল সেটার আমি হক আদায় করতে পেরেছি কি পেরে নাই, এটা সাক্ষী দেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদের কাছে নবুয়তের দায়িত্ব যথাযথ সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেই নাই? সমস্ত সাহাবারা 2 হাত উঠিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হক ঠিক মতো আদায় করেছেন। তখন নবীজি কেঁদে দিয়ে আকাশের দিকে আঙ্গুল করে বললেন, আপনি সাক্ষী থাকেন আল্লাহ, আমার অনুসারী সাহাবীরা সবাই আমার পক্ষে সাক্ষী দিছে, আমি হক আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 কেজি জিলাপি দিচ্ছে আর 100 টাকা। আলহামদুলিল্লাহ, 3 কেজি জিলাপি মানিক ভাই মারা গেছে, মানিক ভাইয়ের পরিবার থেকে, আমার দোস্ত মানিক ভাইয়ের পরিবার বাসা থেকে দান করেছেন জিলাপি। আর মুকুল ভাই না, হ্যাঁ আমাদের কাদরি সাহেবের ছেলে দান করেছেন, ইনশাআল্লাহ জোস্তার জন্য দোয়া চেয়েছেন 50,000 এবং 1,000 টাকা দান করেছেন, 1,000 টাকা দান করেছেন। ইয়া হাফিজুল জীবিতুল আমার 2,000 টোটাল। আল্লাহ তুমি কবুল করে, এটা জোরে বলে না আমিন। মুকুল চাচা সবসময় দোয়া দান করে, যখনই আসে তখনই। আল্লাহ তার দানকে কবুল করে, এটা জোরে বলে না আমিন। আরো জোরে সরে বলে না আমিন, জোরে সরে বলবেন না আমিন। কথা শেষ। যতক্ষণ আমরা বান্দার হক আদায় করবো না ততক্ষণ জান্নাতের ফয়সালা হবে না। এই জন্য আমি আহ্বান করতে চাই, এই জন্য 3 দিনই আর 40 খাওয়া দাওয়া এই জন্য হয় যাতে বাবার বান্দার হক আদায় হয়ে যায়। আমি মারা গেলে
আপনার সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকতে পারি, 2 বেলা 1 বেলা ভাত আমরা যদি সবাইকে 40 আর 3 দিনে খাওয়াই, তাহলে হকটা আদায়, মনের কষ্টটা থাকবে না। একটু জোরে বলেন সুবহান আল্লাহ, যেন সবাইকে কবুল করে বোঝার তৌফিক দান করে। জোরে বলে না জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 আল্লাহর ওলি জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 আল্লাহর ওলি জিন্দাবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। মাদের মন নরম, এই জন্য মারা অনেক সময় বেশি দুঃখ পাইলে ফাঁসি লাগায়। কি লাগায়? ফাঁসি লাগায়। আত্মহত্যা মহাপাপ মা। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে, চলে যেতে হবে আল্লাহর হুকুমে। নিজে নিজে চলে যাওয়া, আর নিজে নিজে চলে যাওয়াটাকে কি বলে? আত্মহত্যা। কয়েছে মুই আর থাকিম নাই, ফাঁসি লাগাই মরে যাম। তখন ওনাকে প্রশ্ন করেন, ভাই কি এমন দুঃখ? দুনিয়াটাই দুঃখের জায়গা। আল্লাহ কোরআনে বলে সালাকাদা খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ মানুষকে দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করেছে আমার আমা। এই জন্য দুনিয়ায় দুঃখ কষ্ট থাকবে, কিন্তু আত্মহত্যার পথ বেছে নেওয়া। আপনি যত দুঃখ কষ্ট নিয়ে দুনিয়ায় সংসার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, তত বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যত কষ্ট করবেন দুনিয়াতে, এই জন্য কোনোদিন কোনো সময় কোনোক্ষণে আত্মহত্যার পথ বেছে নেওয়া এটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজ। সংসারে অশান্তি হতে পারে, কিন্তু আত্মহত্যা করা। আপনি তালাক নেন, পরীক্ষায় ফেল মারলে আবার পরীক্ষা দেন, তবু তালাক নেওয়া খুব খারাপ জিনিস মা, এটা কঠিন খারাপ জিনিস। জাপানে সুসাইড স্কোয়ার আছে, আমেরিকায় সুসাইড স্কোয়ার আছে। ওদের কি টাকার অভাব? তাহলে কি ফ্রাস্ট্রেশন। মানুষ ফ্রাস্ট্রেশনে কখন ভুগে? যখন আল্লাহর স্মরণ থেকে সে দুনিয়ার পিছনে ছুটে, যখন সে আল্লাহ নবীকে ভালোবাসে, আতিউল্লাহ ও আতি রসুল, আল্লাহ নবীকে এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আতিউল্লাহ ও আতি রসুল উলিল আমরি মিনকুম, এই 3 ভালোবাসা যার অন্তরে আছে, ওর অন্তরে কোনোদিন দুনিয়ার কেন্দ্র করে জীবন দিবে না। পারে এই 3 জনের জন্য ওরা জীবন দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর ওলির জন্য জীবন দিবে। আল্লাহর ওলি ডাক দিবে জিহাদের, নবীর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য সে জিহাদের ময়দানে জীবন দিবে। এরকম যারা জীবন দিবে তাদের জানাজা হবে না, গোসল হবে না, বেগায়রে হিসাব, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এজন্য সম্মানিত মারা, খবরদার, জীবনের মালিক আল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি। কোনো মানুষের জন্য আমরা জীবন দিতে রাজি নাই, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমরা জীবন দিব না। জীবনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসবো কতদিন? দুনিয়ায় থাকবো, যতদিন আমি দুনিয়ায় থাকবো। এজন্য এক বুক ভালোবাসা নিয়ে যদি কবরে যান, আপনার কবরে নবী আসবে না মা, আপনার কবরে বাবা আসবে না, মা আসবে। কে আসবে? এজন্য আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। তখন বুঝবো আমি রসুল বিনে আপন কেহ না, তখন বুঝবো আমি নবী বিনে
আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝবেন আমার মা। তাইলে কবরে নবী আসবে, জোরে বলেন কে আসবে? আমার মা। যেখানে নবী আসবে সেখানে আপনার নবী যদি আপনাকে ভালোবেসে থাকে, আপনি যদি নবীকে ভালোবাসে থাকেন, তাহলে কবরেই দিদার হয়ে যাবে নবীর সাথে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে দিদার হবে? তাহলে নবীর সাথে সম্পর্ক হবে কবরেও, হাসরেও। কেউ যখন চিনবে না, আমার দয়ার নবী হাত ধরে আপনাকে আমাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কেউ থাকবে না মা, একটু বুঝতে চেষ্টা করবেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। এজন্য তো আমার বিবি বাচ্চা সন্তানকে যত ভালোবাসি, আমার নবীকে তার চেয়েও বেশি ভালোবাসি। আপনাকে ভালোবাসি কারণ আপনি নবীকে ভালোবাসেন। আমার রাস্তার ভিখারিকে আমি ভালোবাসি যে আমার নবীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাঁচবো যতদিন আমার নবীকে ভালোবাসবো ততদিন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী, ও গো দিনের নবী, ও গো মায়ার নবী, ও গো দিনের নবী, তোমারই প্রেমে এই মন জোড়াবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচবো তো ইনশাআল্লাহ। এটা জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা নবীকে ভুলবে না, হাসরের ময়দানে নবীও তার উম্মতকে ভুলে যাবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি দুনিয়ায় এমন হবে মা, দ্রুত আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। নবী বলেছে যারা স্বপ্নে মরা কাবায় দেখবে, যারা সরাসরি আমার সাথেও তাদের দেখা হয়ে যাবে। আর নবীর সুরত ইবলিস শয়তান ধরতে আমার খানকা আহমদিয়ার মাদের সাথে, ভাইদের সাথে আমার নবীর দেখা হয়েছে, আপনারও দেখা হবে মা। খালি আমল ঠিক করেন, পর্দা ঠিক করেন মা। বেপর্দা মহিলার সাথে নবীর দেখা হবে না। এই জন্য যখন আপনার পর্দা সুন্দর হয়ে যাবে, মনের মধ্যে হিংসা রাখা। আমার নবী হিংসুক ছিল না। আপনি যদি বউয়ের সাথে, বৌমার সাথে হিংসা করেন, তাহলে তো বলবো আপনার মন পরিষ্কার হয় নাই। মন যদি পরিষ্কার না হয় কোনো কাজ হবে না। আল্লাহ বলেছে কদ আফলাহা মান যাক্কাহা। অন্তর পরিষ্কার করার জন্য আমার নবী বলেছে তোমরা জিকির করলে অন্তর পরিষ্কারের জন্য জিকরান, অধিক পরিমাণে জিকির করতে হবে। এটা জিকিরের দরবার মা। এখানে জিকির করে অন্তর পরিষ্কার হতে হবে। এত জিকির করার পরে যদি মন পরিষ্কার না হয় তাহলে কবে হবে? কথা বলেন ঠিক কিনা? হবে মা। মন পরিষ্কার করে ফেলেন, আমার নবীর সাথে আপনার দেখা হবে। আমার এই জিকরুন নবী বইয়ের মধ্যে এসাবাদ দরুদ দেওয়া আছে। এখানে পড়বেন কয়দিন, তারপর চোখ বন্ধ করে আমল করবেন, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ দেখা হবে। দেখা হলে আপনার আমল আখলাক সুন্দর হয়ে যাবে। যে নবীকে দেখলো ওর মতো কপালিয়া লোক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে যাদের দেখা হবে তাদের উপর দোজখের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি যখন নবীর আশেক হবেন, আশেকের মাসলা সব শিথিলযোগ্য। বান্দা যখন নবীর আশেক হবে, নবীর দেওয়ানা হবে, নবীর পাগল হবে, ওয়াইস করিনির মতো যখন পাগল হবে, তখনই আমার নবীর সাথে দেখা হবে। ওয়াইস করিনি বলতো আমার দয়ার নবী দিনে 2 বার করে আমার ভাঙা ঘরে আসতো। বলেন রুহের মৃত্যু নাই মা। আপনি আবার ভুল বুঝিয়েন না। কি বুঝিয়েন না? কই মানুষ মারা গেল আবার আসবে কেমনে? তা আমি বললাম ভাই, মারা যাওয়ার আগে যে আপনার দাদা আসে আপনাকে বললো যে চল যাই, ঘুম থেকে উঠে বলে যে বাবা আসছিল, কি বলে গেল? বলে গেল ছোট ভাইকে যেন বাজার করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তো বাবা আসে, মা আসে,
বাবা আসে মা আসে, তো নবী কি বাবা মা ছোট না বড় রে? কি বুঝিস তুই রে? কথা বলেন ঠিক কিনা? নবী পারবে না? ও, শয়তান বলে সব জায়গায় আছে। আচ্ছা, শয়তানের বেশি শক্তি না আল্লাহর নবীর শক্তি বেশি? শয়তান বোধহয় আপনাদের এখানে নাই নাকি? গুলগুলা নাই, গুলগুলা নাই, ফকির পাড়া নাই, মক্কা মদিনায় নাই, তো কোন জায়গায় শয়তান নাই? তো শয়তান আছে যদি নবীর, শয়তান যদি সব জায়গায় যেতে পারে, আমার নবীর পাওয়ার কি কম নাকি রে? কি রে ইমরান? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ইমান নাই তো ওই জন্য ভাবতেন যে নবী আর কেমনে আসবে, কমজোর। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বপ্নের ঘরে আপনি আমবাড়ি আছেন না খড়িবাড়ি আছেন না চিটাগাং আছেন, ওটা আমার নবী দেখবেন। আমার যখন আপনি নবীর দেওয়ানা, আপনার বিল্ডিং দেখতে নবী আসবে না, আশেককে দেখতে আসবে। আপনার ভাঙা ঘরে আমার নবী আসবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশেকে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, প্রেমিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ। আশেকে বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর শেষ গায়ের যুব্বাটা কেউ পায় নাই। আবু বকর পেল না, ওমর পেল না, উসমান পেল না, নিজের জামাই আলী পেল না, করণ শহরের পাগলটা পাইল। বলেন সুবহানাল্লাহ। কারণ ওয়েস করে নবীর পাগল ছিল, নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙছে। ও মা, আপনি নবীর মহব্বতে কি করেছেন, কি করছেন? আপনার কাছে আমার প্রশ্ন। ওয়েস কোন যদি নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙতে পারে, আর আপনি নবীর মহব্বতে পর্দা করতে পারবেন না, স্বামীর কথা মানতে পারবেন না, তা আপনি পারবেন কি? কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নবীর আশেক হয়ে যাবেন, আপনার নামাজ কাজা হবে না। যখন আপনি নবীর আশেক হবেন, তখন স্বামীর খেদমত করতে আপনার কষ্ট হবে না। আপনার যখন নবীর আশেক হয়ে যাবেন, মা বাবার খেদমত করতে আপনার কষ্ট হবে না। আপনি যখন নবীর আশেক হয়ে যাবেন, আপনার যা নবীর জন্য করা দরকার সাই করবেন, আপনার কষ্ট হবে না। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আয় নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল হানজালা, নবীর প্রেম জীবন দিল। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হুজুর কেমলা ডাইকা বলে দয়ার নবীর প্রেম থাকিলে, হুজুর কেমলা ডাইকা বলে দয়ার নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবেন বলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবেন বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর রসে খাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে? হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খানকায়ে আহমদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ,
নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ আল্লাহর নবী যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন আমিন। কথা শেষ মা কথা শেষ পর্দা করবেন 100 জোরে বলেন সুবহান কয়শো বললাম 100 পর্দা করবেন 100 এই খানকা আসার পরে বেপর্দায় বেরাবেন কালে এই দেখেন খানকার মহিলা পর্দা ঠিক মতো আপনি তো আমার বদনাম করেন নাই আমার অলির দরবারের বদনাম করেছেন এটা করবেন না মা তাই বলে আবার ভয়ে আশাবাদ দিয়েন না এটাই হলো কথা। কি বলে দিয়েন না আশাবাদ দিবেন না মানুষ ধীরে ধীরে শিখে মা জি 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 একদিনে মানুষ আল্লাহর ওলি হয় না 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 এটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সময় লাগবে কি লাগবে আপনি ধীরে ধীরে পরিবর্তন হয় কেউ যদি বলবেন ভাই আমি শিখতেছি ভাই এখনো ভালো হয়নি শিখতেছি জি জি একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গুনাহগার শিখতেছি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি আপনাদের কাছে শিখতেছি আপনারা আমাদের কাছে শিখতেছেন আমরা একজন আরেকজনের কাছে শিখতেছি মক্কা মদিনায় গেলে যতবার যাই আরবের শায়েখদের কাছে আমি একটু শিখি জোরে বলেন সুবহানাল্লাহ বড় জায়গায় গেলে বড় জিনিস শেখা যায় একটু জোরে বলেন সুবহানাল্লাহ এটা ওলির দরবার মা এখানে শিখবেন আল্লাহর ওলি হবেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবেন ইনশাআল্লাহ এই চেষ্টা করবেন যেন আমি আল্লাহর প্রিয় বান্দি হয়ে রাবেয়ার মতো ফাতেমার মতো মা আসিয়ার মতো ইমানি শক্তি আসিয়ার এখন ইমানি শক্তি লাগবে মা আসিয়ার মতো ইমানি শক্তি লাগবে যে ফেতনা বাড়তেছে আপনি টিকবেন না মা কঠিন শক্তিশালী নিয়ে থাকবেন মাহফিল কোনোদিন মিস করবেন না কোনোদিন না কদর রাতে তো আসবেনই প্রত্যেক মাসের 4th শনিবার তার মানে এপ্রিল মাসের 26শে এপ্রিল মাসিক মাহফিল জোরে নামাজ হবে খাওয়া দাওয়া হবে আসর মাহফিল মিস করবেন না নাহলে আপনি লাইনচ্যুত হয়ে যাবেন মা লাইন ঠিক রাখার জন্য মাহফিল কষ্ট করবেন আপনার যদি অসুখ হতো তাহলে ডাক্তার দেখাইতেন না চিকিৎসা করতেন না তো আপনার ওখানে খরচ হবে খানকে আসলে আপনার খরচ নাই মা একটু আসা দেওয়ার একটু খরচ হবে এইটাকে বড় মনে করবেন না আল্লাহর রহমতে আল্লাহর আপনার অনেক বালা মুসিবত এমনি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আমিন আমি বললাম মদিনায় যে গেলেন কেমন লাগলো কয় আমার অসুখ ভালো হয়ে গেছে হুজুর সুবহানাল্লাহ এটা আশেকের দরবার নবীর পাগলের দরবার মা আপনার অনেক মেয়ে বলে আমরা মক্কা মদিনা দেখতে না পারলেও আমি যেন খানকা হ্যাঁ এখানে আসবেন আপনার অসুখ বিসুখ ভালো হয়ে যাবে মদিনায় গেলে যেমন মন শান্তি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সে শাহে মদিনা বলো লাগবেই তো কেন সে শাহে মদিনা পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনা শান্তি যদি পেতে চাও চলো মদিনা লাগবে তো কেন যেতাই শাহে মদিনা বল লাগবেই তো কেন সেতাই শাহে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আর মাহফিল করবেন আপনাদের পাড়ায় এলাকায় বাড়িতে মাহফিল করবেন কোনো টাকা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাড়িতে মাহফিল করবেন বাড়ির লোকগুলো হেদায়েত হবে পাড়ায় মাহফিল করবেন পাড়ার লোকগুলো হেদায়েত আপনার পাড়ার লোকের হক আদায় হবে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ যদি বলে এই খানকায় গেছিলি মাহফিলে তো খানকার লোকগুলোকে দাওয়াত দিস নেই পাড়াতে দাওয়াত দিস নেই না আমি আল্লাহ আমি মাহফিল করছিলাম গোটা পাড়াকে নিয়ে কেউ আসছে কেউ আর ভালো কাজের লোক কমই থাকবে এই জন্য মন খারাপ করা যাবেন আপনি চেষ্টা করবেন ওইটা আল্লাহ দেখবে নবীরা কত বছর দাওয়াত দিছে আমার নবী আবু জেহেলকে 1000 দাওয়াত দিছে 1000 কয় হাজার আবু জেহেল তো হেদায়েত হয়েছে নাকি হয় নাই মুসা নবী ফেরাউনকে দিল হচ্ছে হেদায়েত তাহলে আমাদের খানকা আসলে যে হেদায়েত হবে এমন না আমার নবীরা
হেদায়েতের মালিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দোস্ত আমার আপনি হেদায়েত দাও দেন, আমি হেদায়েতের মালিক। নবীর কাছে হেদায়েত নাই, আমাদের কাছেও হেদায়েত কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ইয়াহদিহি মান ইয়াশাউ ইল্লা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেই। সিরাতুল মুস্তাকিম, সিরাতের পথ, সদা সঠিক পথ আল্লাহ যাকে দেখায় সে দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিকির করব, আমরা কি করব? ফিকির, চেষ্টা করব, ফিকির করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলের সাথে যারা আছেন, লেগে আছেন যারা, মা এই চিরিবন্দর থেকে আসছে, আমার দুখনিয়া পার, ওই যে একেবারে কি বলে ওটা, বেকিপুর না, ওটা বেতা কি ব্রিজটা যে বেকিপুলের আগে, হ্যাঁ না কিসের বাজার করে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, এটা লিখছেন না, খাতায় লিখে দেন না? মাদারে নাবি, মসজিদের খাতা ছিল না, এটা লিখে দিছি। মাওলানা মুহাম্মদ আরে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানি সে মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। আরে ধন যদি হইতাম ধনী, ধন যদি হইতাম ধনী, চাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলে আল্লাহু আকবার। আসেন মা, হ্যাঁ মাদারগঞ্জ থেকে আসছে মারা, সেই পার্বতীপুর থেকে, কত দূর দূরান্ত থেকে, এমনকি বাইরের ডিস্ট্রিক্টের লোকও আসছে এখানে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মারা, মাহফিল শেষ, আপনাদের সবার কাছে অনুরোধ, আমার মা কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন দরুদ সালামের আমল বাদ দিব না, কোনোদিন কোনো কারণে বেপরদা হব না, আর কোনোদিন আপনি আমি গুনার কাজ করব না, পাপের কাজ, এটা জুলুম, নিজের উপরে কি করা, এটা করব না আমরা। গুনার কাজ থেকে নিজেকে পরশ করে আপনি আমি যদি অল্প আমল করতে পারি, নাজাত হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে জানে বলেন, অল্প অল্প আমলে। এই জন্য কওমি মাদ্রাসায় 40টা হাদিস পড়ে, তার মধ্যে 1 নম্বর হাদিস হলো তোমরা ইমানকে জিয়াদা করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমল বেশি লাগবে না, কিন্তু সুন্দর আমল লাগবে। আমি আপনি যেন গুনাহ, এই রমজান মাসেও গুনাহ বন্ধ নাই, কি নাই? আরে রমজান শেষ হয়ে গেল, আজকে 21 রোজা, কবে ভালো হবে, কবে আমরা সুন্দর আমল করব? আয় কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করেন, সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেহেতু 21 দিন কথা বলছি, আপনারা কোনো দুঃখ পাইলে, কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আর সবার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে দোয়া করবেন যেন আমরা যেন ঈদের পরে আমরা খানকার কাজ শুরু করতে পারি। আল্লাহ যেন সুন্দর ব্যবস্থা করে দেন। প্রায় 6-7 লাখ টাকা, মানে 7 পর্যন্ত যাইতে আমাদের 6-7 লাখ টাকা বাজেট আছে। আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, জোরে বলেন আমিন, আরও জোরে সরে বলেন আমিন। আর লাইলাতুল কদর রাতে তারাবির পরে 10টার দিকে মাহফিল শুরু হবে। কয়টার দিকে বললো? আপনারা একদম খাওয়া দাওয়া করে আসবেন, আর সেহরির জন্য বেশি পিড়াপিড়ি করবেন না। সেহরি এখানে হবে, যা হবে অল্প খাবেন, রাত জাগলে এমনি গ্যাস হবে, বেশি খাইলে আরও ক্ষতি হবে। যা এখানে হবে এটা দিয়ে খাবো না। আর আপনাদের যদি খাওয়া নিয়ে আসতে চান আনবেন, সেটা সমস্যা নেই, আমরা এখানে রান্নাবান্না করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো যে মাসিক মাহফিলগুলো 4র্থ শনিবার, কি শনিবার, এটা মনে রাখবেন। আর যারা হজে যাবেন, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, 24, 25, 26 3 দিন হজের ট্রেনিং হবে। কয়দিন বললাম? 24, 25,
26 3 দিন হজের ট্রেনিং হবে আর 26 তারিখ এপ্রিলে 26 তারিখে হাজিদের বিদায় অনুষ্ঠান হবে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি মা, আপনি হজে না গেলেও কোনো হাজিকে যদি এখানে ট্রেনিং দেওয়ান, কোনো টাকা লাগবে না, আমরা 3 বেলা খাওয়া দিব ইনশাআল্লাহ। খানকা থেকে আমরা 3 বেলা খাওয়া দেবো। আমার মারা দেয়, আমাকে বেশি পেরেশানি করতে হয় না, সবাই আসে দেখাশোনা করে। আমরা একটু দোয়াও নিব হাজিদের কাছে, সাথে ওনাদেরকে একটু খাওয়াবো, আর সাথে ট্রেনিং দিয়ে দেবো, যাতে ওনার হজটা, এতে আপনি লাভ কি, আমাদের কোনো লাভ নেই মা, দুনিয়ার কোনো লাভ নাই। ওনারা হজ করবে বলে আসবে খানকায় ট্রেনিং দিছি, আপনিও সব পাবেন মা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই খানকার এখন প্রায় 200 জায়গায় মাহফিল চলে। এই খানকায় যারা আপনারা আসেন 200 জায়গার যত সব আছে আপনি একটা ভাগ পাবেন। আপনি বাড়িতে শুয়ে থাকবেন কিন্তু সব পাবেন, কারণ খানকার মধ্যে দিনের কাজ করে, কারো কাছে টাকা নেয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 5 বার হজ করতে গেছি, 5 বারই আপনাদের জন্য দোয়া করে আসি। আবার 26 সালে যাওয়ার পসিবিলিটি আছে ইনশাল্লাহ, তখনও গিয়ে আপনার জন্য দোয়া করব। সুতরাং আপনি কারো কথায় কোনো শয়তানের প্রয়োজনা পরে খানকা ছেড়ে যাবেন না, আপনার লাভ হবে না, আপনার লস হবে। 2-1 চলে গেছিল, আবার আসা শুরু হয়েছে, হারাই যাস না। অনুরোধ করি, তোর লাভ হবে না, ক্ষতি হবে। আমার ক্ষতি কি করবি? আমার ক্ষতি হবে না, আমার মোটরসাইকেলের সিট খালি থাকে না। সুবহানাল্লাহ বলেন, কেউ না পিছে 2 জন আছে, আমার সিট খালি থাকে না মা। সুতরাং আপনি আসবেন না, ক্ষতি আপনার হবে। আপনাকে নানান কথা, আপনাকে ভালো রাস্তায় পৌঁছাবে না মা, অনেক কথা বলবে, এগুলা ভণ্ড হই সেই তুই অমুক তুমুক যেই সেই বলবে মা, এটা বলা শেষ হবে না। আমি গুনাহগার যতদিন আছি কতদিন শুনবেন। মারা যাওয়ার পরে আম্বারি হুজুরের মতো, আমার হুজুর কেবলার মতো যখন মারা যাবো আমি, তখনই বলবে যে না শাহিন একটু ভালোই ছিল। তো ওই কথা আমি জানি, ওইটা আমি আগাম বুঝছি। কারণ আমার হুজুরের মতো হুজুরকে বলে, হ্যাঁ, এরকম একটা আল্লাহর ওলি সম্পর্কে খারাপ কথা বলে, আম্বারি হুজুরের কথা ওরকম 2-1 জন বলে, আমি আশ্চর্য হয়ে যাই, এটা সাহস কত বড়, এরকম আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আমার ভয় লাগে, এটা শুনে আমার ভয় লাগে যে কি শাস্তি আল্লাহ দিবে এদের, ওলিদের বিরুদ্ধে কথা বলে। আমার কথা বলো, অসুবিধা নেই, কিন্তু এত বড় আল্লাহর ওলিদের প্রতি কথা আল্লাহ পাক যাদের বলেছে, ওয়ালা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ওলিদের ব্যাপারে সাবধান, আমার ওলিদের ব্যাপারে সাবধান, খবরদার, তোমরা ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। সাবধান কথা আল্লাহ ব্যবহার করেছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শেষ। আপনি আপনাদের সবার কাছে দোয়া চাই, মাপ চাই। তুমি মেয়েদের মধ্যে দিয়ে আসতেছো কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলে জোরে বলেন আমিন। এখন আমরা তওবা করব। কি করব? তওবা মানে বুঝেন তো? হ্যাঁ, খালি আস্তাগফিরুল্লাহ পড়িয়া ফ্যান গুনলে হবে না মা, আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না। তওবা মানে চোখের পানি ফেলে কাঁদতে হবে। এখানে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে নতুন মারা আসছেন, আপনি জানেন আব্বার 2টা পুরাতন সালে গেছে, একটা আব্বার বোন আসছে, আলহামদুলিল্লাহ। মিনা আপা আসছে না? মাশাআল্লাহ, আমার আম্বারি হুজুরের বোন আসছে, আমার মিনা আপা। আল্লাহ তুমি কবুল করে দেন। আচ্ছা, আব্বার পুরাতন সালে মানে হজ যাবে মহিলা মানুষ। ও আলহামদুলিল্লাহ। তো যিনি হজে যাবেন একটু কষ্ট করে আমাদের এখানে ট্রেনিং নিয়ে যাবেন। আমার বাসায় ট্রেনিং হবে, বাসায় ট্রেনিং হবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। 24 এপ্রিল মাসে 24, 25, 26 3 দিন, 9টায় শুরু হবে, 5টায় শেষ হবে। আপনি খালি চলে আসবেন, কি কি লাগবে জিনিসপাতিও আমরা দিব, আপনার টেনশন নাই। কি কি লাগবে তালিকা করা আছে আমাদের, একদম প্র্যাকটিক্যাল ছবি আঁকে আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ। আপনাকে কিন্তু মুআল্লিম বলবে আপনাকে ট্রেনিং দিব, ট্রেনিং ওরকমই দিবে আমি জানি। আপনি আমাদের এখানে ট্রেনিং দিবেন, আমাদের কোনো ইন্টারেস্ট নাই, একদম ফ্রি সার্ভিসে আপনার হজটা ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি।
তুমি নিধনে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুল দানিতে হৃদয় নামে ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেছি কিতাবে দেখলে নবী আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দেখেছি হাদিসে দেখলে নবী আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দয়া যে করিয়া দিয়ে গো দিদার দয়া যে করিয়া দিয়ে গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ঝলক লাগিয়া কবরে আধার যাবে চলিয়া তোমারি নূরে ঝলক লাগিয়া কবরে আধার যাবে চলিয়া দয়া যে করিয়া দিয়ে গো দিদার দয়া যে করিয়া দিয়ে গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকিরাশিয়া সওয়াল করবেন বসিয়া দিয়েন গো নবীজি পর্দা তুলিয়া মুনকার নাকিরাশিয়া সওয়াল করবেন বসিয়া দিয়েন গো নবীজি পর্দা তুলিয়া চুম্বন করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতা মাতা যাহার অন্ধকার কবরে দেখিয়েন গো নবীজি মায়াবী নজরে পিতা মাতা যাহার অন্ধকার কবরে দেখিয়েন গো নবীজি মায়াবী নজরে দয়া যে করিয়া দিয়েন গো দিদার দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কানেরটা নিয়ে ইয়া হাবিবাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ বই যদি কানেরটা লাগান কানেরটা যাদের বই লাগবে বই নিয়ে যাবেন মুনাজাতে পড়ে কানেরটা দেখেন তো ওখানে দেখেন তো ওখানে বেগে দেখেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর সাথে আমার মারা কথা শেষ এটা মনে হয় না খারাপ নাকি দেখেন তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসেন আমার মারা এখন শেষ হয়ে যাবে মাহফিল আপনারা খেয়াল রাখবেন 2 নম্বরটা দিতে 2 নম্বর পাইছি হয়েছে না 3 নম্বরে হ্যাঁ ঠিক আছে হয়েছে ঠিক আছে যদি সম্ভব একটু জোরে বলি আলহামদুলিল্লাহ 2টা লাগবে কানে লাগান একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আসেন আমার মা একটা মানুষ যদি 100 বছর গুনাহ করে আল্লাহর মাফ করতে কয় বছর লাগবে হ্যাঁ কয় সেকেন্ড 1 সেকেন্ডও লাগবে না মা
বান্দা গুনাহ বড় না, আল্লাহ বড়। গোটা পৃথিবীর চেয়ে বান্দা গুনাহ করলো, আল্লাহ তার চেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা নিরাশ হয় না, কত গুনাহ করেছো, কত গুনাহ হয়েছে তোমার। আমার হুজুর বলতো আকাশের লক্ষ লক্ষ তারকা, তারকা কে গুনছিল? হ্যাঁ না, মহিলাদের তো হিসাব ভালো, মহিলারা বোধহয় তারকা গুনছিল নাকি? আকাশের তারকা আমরা গুনতে পারিনি মা। হুজুর বলতো আল্লাহ আকাশের তারকার চেয়ে বোধহয় আমার গুনাহ বেশি। কি বেশি? সাগরে ফেনা হয়, ফেনা পানির ধাক্কায় কি হয়? আকাশের তারকার চেয়ে গুনাহ বেশি, সাগরের ফেনার চেয়েও গুনাহ বেশি। সাহারা মরুভূমি বাংলাদেশের চেয়ে 23 গুণ বড়। কয় গুণ? সাহারা মরুভূমিতে বালু কণা কয়টা হবে? হ্যাঁ, গুনা যাবে? আমার হুজুর বলতো আল্লাহ সাহারা মরুভূমির চেয়ে গুনাহ বেশি। আল্লাহ তো বলে বান্দা তোর চেয়েও আকাশের তারকার চেয়ে, সাগরের ফেনার চেয়েও, সাহারা মরুভূমির বালুকণার চেয়েও আমার রহমত বেশি। বলেন সুবহান। বলেন তো রহমত কম না বেশি? তাহলে আল্লাহ বলে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। এজন্য পাপীকে পাপ বলে ঘৃণা করা যাবে না, কারণ যত পাপ আল্লাহ তত নেকি বানায় দিবে মা। এজন্য কোনো বান্দা যখন তওবা করে, বান্দার তওবাটা এমন ভাবে কবুল হয়, বান্দার যত গুনাহ আছে ততগুলো আল্লাহ নেকি দান করে। বলেন সুবহান। তাহলে আল্লাহর কাছে গুনাহ কোনো বিষয়? যদি তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। তওবার চোখের পানি এত দাম মা, 7 সাগর 13 নদী। জোরে বলেন কত বললাম? বাংলাদেশের পদ্মা মেঘনার নাম নাই। 13 নদীর মধ্যে চীনের হুয়াঙ্গো আছে, হুয়াঙ্গো চীনের দুঃখ। নীল নদ আছে, ফুরাত নদী আছে। নবী বলেছে কিয়ামতের আগে ফুরাত নদীতে সোনা ভেসে ভেসে যাবে স্রোত হয়ে, কিয়ামতের আগে। এরকম 13 নদীর পানি আর 7 সাগর। কয় সাগর? তার মধ্যে বড় সাগরের নাম বলেন? প্রশান্ত মহাসাগর। কি বললাম বলেন তো? তো আমার মা 7 সাগর 13 নদীর পানি একত্রিত করে জাহান্নামে দিলে, আপনার কাছে আমার প্রশ্ন, জাহান্নামের কয়টা কোণা নিভে যাবে? হ্যাঁ, নিবে না মা। 7 সাগর 13 নদীর পানি দিয়ে জাহান্নামের একটা কোণাও নিবে না। কিন্তু মা এই রোজা মুখে আপনার চোখ দিয়ে 1 ফোঁটা চোখের পানি, সুবহানাল্লাহ বলেন, কয় ফোঁটা? বেশি লাগবে না মা, 1 ফোঁটা চোখের পানি দিয়ে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে কি দাঁড়াইলো? 7 সাগর 13 মানে নদীর পানির চেয়েও বান্দার 1 ফোঁটা চোখের পানির ওজন বেশি। বড় সুবহানাল্লাহ। যদি সে কেঁদে দেয়, আজকে নাজাতের প্রথম দিন। কি বললাম বলেন তো? মাগফিরাত গেল, রহমত গেল। আজকেও যদি মাপ নিতে না পারি মা, আমার মতো হতভাগা আর কেউ নাই। এজন্য সবাই বড় করে চোখ বন্ধ করে দেন, বড় করে নাচার ঘোমটা একদম চোখ বন্ধ করে দেন। পায়ের কষ্ট না থাকলে নামাজের মতো বসেন, নাক বরাবর মাথার ঘোমটা দিয়ে আল্লাহর হস্তে সবাই চক্ষু বন্ধ করে ফেলেন। চোখ বন্ধ আমার মা, একদম চোখ বন্ধ করে ফেলেন। দেখেন মা, মা কালকে আমার আব্দুল খালুর চোখ বন্ধ হয়ে গেল। গত রবিবার আল্লাহ আমার লোক টিবল মিস্ত্রির স্ত্রী চলে গেল। আজকে সকালবেলা মাইকিং শুনলাম কে জানি চলে গেল। আল্লাহ চোখ বন্ধ করেছি মাবুদ, আমি বড় গুনাহগার। আল্লাহ 1 দিন 2 দিন করে আজকে 21 রমজান, তোমার ঘরের মেহমান এসে গেছে। আল্লাহ তোমার পাগলি বান্দি গুলো আসছে রে মাওলা, আমি যে বড় গুনাহগার। আল্লাহ আমার মতো গুনাহগার পাবি না। আমার মা, আমার বাবার, আমার ভাইরা কাঁদো রে মা, খাওয়াও করে কাঁদো। আল্লাহ আমি যে বড় গুনাহগার, মাপ চাইতে পারি না। আমার আল্লাহ বলে যারা মাপ চায় তাদেরকে মাপ করে দে। আমার আল্লাহ বলে বান্দার চোখের পানি গাল দিয়া গড়ায় মাটিতে পড়ার আগে গুনাহ মাফ করে দে রে মা। কাঁদো রে মা, হাও মাও করে কাঁদে আল্লাহ।
আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও গো মাওলা। আল্লাহ একদিন দুই দিন নামাজ রোজা রেখে ক্ষুধা তৃষ্ণা নিয়ে তোমার বান্দিরা কান্দে, আল্লাহ ক্ষমা করো, মাফ করো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আদেন হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় খেয়ালে বেখেয়ালে সেরেকে বেদাতে যত গুনাহ করেছি আল্লাহ। আরে মা, পাশের মা কান্দে, তুমি বসে আছো মা, কান্দবা না। তোমার চোখ কি খালি থাকবে রে? কার চোখ খালি রে? কোন হতভাগার চোখে পানি নাই? মা গাধরে মা শেষ হয়ে গেল, বিয়ে দিয়ে বিদায়ের বেলা কেঁদেছিল, আজকে মাহফিল বিদায় দিবারে মা কাঁদো। কালকে সকালে কোথায় যাবা মা? কালকে আর মাহফিল নাই মা, শেষ হয়ে গেল। কাঁদো করে কাঁদো। আল্লাহ যত গুনাহ করেছি মাওলা ক্ষমা করো, জীবনের গুনাহ মাফ করো মাওলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি। নবী বলে কান্না আসে মানে মনে 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 কান্দো। আল্লাহ কত বেপরদায় চলছি, জেনা করছি আল্লাহ, আমার আল্লাহ দাও দাও আল্লাহ দাও দাও, পরিবারকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও আল্লাহ। আমি যে পাপী হয়ে গেছি আল্লাহ, আমি পাপী হয়ে গেছি আল্লাহ। আমার দুঃখিনী আপা কাঁদরে আপা, আমার লাইলা বাগাও আপা কাঁদো, আমার কফি আপা কাঁদেন, আমার নাজমা কাঁদো, আমার কফি আপা কাঁদরে আমার নতুন মা কাঁদো, আমার প্রথমের ভাই বোন কাঁদো, বোমা কাঁদো, মা কাঁদো রে আল্লাহ। আমার মোজাম্মেল কাদের সাহেবের জন্য কাঁদো রে, কারদানি মা নাই বাবা, এই মায়ের জন্য কাঁদো মা, মা মা বাবার জন্য কাঁদো রে মা, মায়ের জন্য বাবার জন্য কাঁদো। আল্লাহ মায়ের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আব্দুল খালুকে মাফ করে দাও, আমার আব্দুল খালুকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি। কেবল মিস্ত্রি বউকে মাফ করে দাও, জমিলা বেগমকে মাফ করে দাও, আমার সাইফুল ডিসিকে মাফ করে দাও, আমার সলিম ভাইকে মাফ করে দাও, আমার ছোট ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমার বাবুরের আব্বাকে মাফ করে দাও। আল্লাহ আমার মোজাম্মেল কাদের শিরিন হকের মাফ করে দাও। আল্লাহ আমার খালেদ ইমতিয়াজের গুনাহ মাফ করে দাও। এই পাড়া থেকে কত মানুষ কবরে গেছে, মাফ করে দাও। আল্লাহ আমার মালিক ভাইকে মাফ করে দাও। কারো মা নানা নানির কথা বলেন একটু, নানা নানি আল্লাহ, আমার নানা নানি, আমার নানা নানি, দাদা দাদি আল্লাহ, মামা মামি খুব গুলো মাফ করে দাও। গুনাহগারের 14 গোষ্ঠী খানদানকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ। ছেলে মেয়েদের জন্য স্বামী নামাজ পড়ে আল্লাহ রমজান মাস, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ, ছেলে মেয়েদের জন্য কাঁদো মা, আমার বিবি বাচ্চাদের হেদায়েত দিয়ে দাও। সাফান সর্দাকে কবুল করো আল্লাহ, আমার নিজেকে কবুল করো, আমার বাচ্চাগুলো, আমার বাচ্চা বাবা, আমার আবু বাবা আল্লাহ, আমার বাবরকে কবুল করে, বেলালকে কবুল করো, আমার পাগলা কাজু ভাইটাকে কবুল করে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। কে
আনতে পারলো না, আর মহিবুল্লাহকে কবুল করো আল্লাহ। পাগল আল্লাহ ইমরানকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার যুবকগুলাকে কবুল করো, আমার বোনগুলা, আমার আপাগুলোকে কবুল করো আল্লাহ। তুমি সবাইকে কবুল করো। কার কি চাওয়ার আছে চান, কান্দি কান্দি চান আল্লাহ। সংসারের সুখ দাও, ঋণ থেকে মুক্তি দাও, অসুখ থেকে মুক্তি দাও। আমার মা অসুখ নিয়ে এসছে আল্লাহ, আল্লাহ ফিরিয়ে দিও না, আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সুস্থ করে দাও, সেবা দিয়ে দাও মাওলা। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা আল্লাহ
নীরবে, একদম নীরবে, শরীর ঝুঁকবে না, মাথা ঝুঁকবে না, একদম নীরবে, শেখার জন্য, বোঝার জন্য জোরে জোরে। আমার হুজুর কিবলা দাদু হুজুরের তাওজুনুস হয়ে যাক, আমার আম্বারি হুজুরের তাওজুনুস হয়ে যাক, সাধারণ সমস্ত আল্লাহর ওলিদের তাওজুনুস হয়ে যাক। শেষ হয়ে গেল রে পাগলি, এই পাগলি, শেষ হয়ে গেল। দুনিয়া দুনিয়া করলি না, আসতে পারলি না, হ্যাঁ শেষ হয়ে গেল। রমজান বিদায় হয়ে গেল রে, শেষ হয়ে গেল রে। বাবা গেল, মা গেল, চাচা গেল, দাদা গেল, আমি গুনাহগার, আসতে পারি নাই, দুনিয়া দুনিয়া করে। আল্লাহ শেষ হয়ে গেল রে, মেলা ভেঙে গেল। কি নিয়ে বাড়ি যাবা রে মা? আল্লাহ বাড়ি যাই না, গাড়ি যাই না, গুনাহগুলো মাফ করে দাও, হায়াত বাড়ায় দাও, নেক রেজেক দান করো, হালাল রুজি দান করো, নেক স্বামী নেক স্ত্রী দিয়ে দাও। আল্লাহ কলেমার সাথে জুমার দিনে মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নিয়ত করছি, আল্লাহ আগামী বছর আবার 21 দিন মাহফিল আমাকে আনিও, মাসিক মাহফিলে আনিও, কদরের রাতে আমাকে আনিও। আল্লাহ বলেন, একটু বলে দেন, আল্লাহ বলে দেন। আল্লাহ না করলে হবে না রে মা, হবে না। আল্লাহকে বলে দেন, আল্লাহ 40 মাহফিল হবে অক্টোবর নভেম্বরে, আল্লাহ আমাকে নিয়ে আসিও, প্রত্যেক মাসে মাসে নিয়ে আসিও, হজের ট্রেনিং এ আমাকে আনিও। আল্লাহ আল্লাহ হজে যেতে পারি নাই, ট্রেনিং এ আসছিলাম, হজে যেতে পারি নাই, ট্রেনিং এর লোকগুলাকে সম্মান করছিলাম। হ্যাঁ নিয়ত করে ফেলেন, আজকে নিয়ত করে ফেলেন। হ্যাঁ ভালো কাজ শেষ করার আগে আবার ভালো কাজের নিয়ত করতে হয়। আল্লাহ গুনাহগারকে কবুল করুন, গুনাহগারকে কবুল করেন। হ্যাঁ এই খেয়ালে যারা নিয়ত, যারা মুরিদ হবেন, পাগড়ি দিব না, আপনি নিয়ত হবেন, নিয়তে নিয়ত করবেন। যারা মুরিদ হবেন না তওবা নিয়ত করবেন। পড়েন আমার সাথে, পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার জিন্দেগি সমস্ত গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, শিরকে ইবাদতে, সগীরা কবিরা ছোট গুনাহ করেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি দ্বীন ইসলামের সমস্ত আরকান আহকাম কবুল করিয়া লইলাম, কলেমা পড়িলাম, কলেমা তৈয়ব
لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বায়াত পড়িতেছি উপরদস্ত মুবারক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাস্তা খলিফা পীরে কামেল হাদিয়ে জামাল শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী সদর রহমাতুল্লাহ আলাইহি 20 তরিকায়ে কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া ওয়াইসিয়া আহমদিয়া যারা বয়াত হয়েছেন সবাই জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। গুনাহগারের বইয়ের মধ্যে দরুদ জিকিরের নিয়ম দেওয়া আছে। 40 টাকা ছাপার খরচ, কয়টা বই আছে তাদের লাগবে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলি নাই ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শিরবিকে দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আব্দুল্লাহ আলাইকা জিবরাইল তাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা তুমি যে আল্লাহর পিয়ারা মোদের কলিজার টুকরা আমেনার নয়ন তারা সালাম আমারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া আমি কবে যাব মদিনায় অন্তরে সদাই বাসনা আহারে নূরের সাকিনা আমি নয়নে দেখিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল্লাহু কামালি কাসাবাত জামালি হাসানাত জামিয়াত সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়া কওম মাদরাসা শুকরানা দিতে মুস্তাফা মা জাইল্লাহ শুকরানা দিতে বলেন। শুকরানা দেওয়া শুরু করে দেন। তারপর তোমরা শুকরানা দিয়ে দাও। রহিমা আপার টিউমার হয়েছে, ঘরে দোয়া চাই, সকলে বলে আমিন। আমিন। আফসানা যেন সুস্থ থাকে, তার সন্তান দুটোকে নিয়ে পরিবারের জন্য 100 টাকা দান করছেন, আল্লাহ তার দানকে কবুল করে সুস্থ রাখুন। সম্পর্কের জন্য দোয়া চাই, আল্লাহ যেন একটি নেক সন্তান দান করেন। দান করেছেন আনোয়ারা আপা, দোয়া চাই পরিবারের জন্য, দান করেছেন, তার দানকে কবুল কর। রিয়ার বাচ্চার জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে কবুল কর, সকলে বলে আমিন। নাজমা সরকার দান করেছে, ছেলে জামাই জন্য দোয়া চাইছে, হেদায়েত যেন হয়, সকলে বলে আমিন। বলে আমিন। মেয়ে, আমার মেয়ে মারা গেছে, মেয়ের একটি মেয়ে সন্তান আছে, মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ তার পরীক্ষা সহজ করে দিও, সুন্দর করে দিও, সকলে বলে আমিন। সাথে রমজানের খাওয়ার জন্য 500 টাকা দান করেছেন, মেয়ে স্বামী মারা গেছে, তাদের জন্য দোয়া, সকলে বলে আমিন। রসনার দোয়া চেয়েছেন মা বাবা বোন, মাগফিরাতের জন্য খতম কোরআন শরীফ করেছি, দোয়া করবেন, সকলে বলে আমিন। সাবান মাদের শুকরানা দিয়ে দেন, মাদেরকে শুকরানা দিয়ে দেন। সাবান আমার মেয়ের নাম মিম, পড়ালেখায় অমনোযোগী, দোয়া করবেন আল্লাহ যেন তার না সকলে বলে আমিন। কোরআন সূরা মুলক 11 বার, লা ইলাহা 25,000 বার, সবার নামে দোয়া করে দিবেন, আল্লাহ যেন তার কবুল করে, সকলে বলে আমিন। সুমনা সুস্থ বাচ্চা হওয়ার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থ দান করে, নেক সন্তান দান করেন। জাফরের পরিবারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। আমার মেয়ের বিয়ের জন্য দোয়া করবেন, সকলে বলে আমিন। আমার ভাইয়ের বিয়ের জন্য দোয়া করবেন, সকলে বলে আমিন। জানারা পরিবারের হেফাজত হওয়ার জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। সিয়ামের পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। বাদুয়ারা থেকে নাজমা আপা খতম কোরআন, বাবা শ্বশুর শাশুড়ি 14 খানদানের জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। আমার ছেলে বিয়ে হয়নি, ভালো হবে যেন বিয়ে হয়, দোয়া করবেন। আমার ছেলের নাম মুরতাজুল ইসলাম, নামাজ পড়ে না, দোয়া করবেন। আমার পরিবারের জন্য আল্লাহ সমস্ত মনের আশা নেক আশা পূরণ করে দেবেন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের পরিবার পরিজনের জন্য দোয়া করবে, শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ সব কিছু কবুল করেন, আমিন। মুরসালিন আক্তার, মিফতাহুল জান্নাত 2 বোন, বড় বোন কোরআন শরীফ পড়েছে, শুদ্ধ করে যেন পড়তে পারে, দোয়া করবেন, সকলে বলে আমিন। নয়নপুর থেকে মৃত শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে, সকলে বলে আমিন। নয়নপুর মাহমুদা আপার পায়ের সমস্যা, আল্লাহ তাকে সুস্থতা দান করে, সকলে বলে আমিন। মেহেরুল খতম কোরআন পড়ছেন, 11,000 দোয়া করেছেন, মৃত ছেলের জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। মরিম আপা সাথে রমজানে ছেলের জন্য 150 টাকা দান করে, দানকে কবুল করেন, আমিন। তানজিলা পরিবারের জন্য দোয়া চাইছে, অসুস্থ বাবা মার জন্য দোয়া চাইছে, হেদায়েতের জন্য দোয়া চাইছে, সকলে আমিন। বাপ্পির চাকরির জন্য দোয়া চাইছে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন। জেসমিন আপা পরিবারের জন্য 100 টাকা দান করেছে, কবুল করে না। আনবাড়ি আমার মা আর তার মাথার সমস্যা, দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করেন, সকলে বলে আমিন। নাফিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, বিয়ে করতে চান না, আল্লাহ যেন তার মনটা বিয়ে করে বাবা মার পেরেশানি দূর করে দেন, সকলে বলে আমিন। 7 নম্বর বাসা রেল অ্যাক্সিডেন্ট, মারা গেছে, দোয়া করে দিবেন, সকলে বলে আমিন। আল্লাহ তাকে মৃত দাদা দাদি নানা নানি বাবা মা শ্বশুর শাশুড়ি নিয়তে আমি নুরে জান্নাত খতম কোরআন পড়েছি, 50 টাকা দান করছেন, তার দানকে কবুল করেন। শান্তর বাবার জন্য দোয়া, পরিবারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। আমি পশ্চিম শিবরামপুর থেকে বলছি, সামনে আমার এসএসসি পরীক্ষা, তারপর কিছু সহজ করে দেন, এখন এক মায়ের ছেলে অনেক বিপদে আছে, আল্লাহ তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দেন, সকলে বলে আমিন। ঘোষণাটা 1 খতম কোরআন, 5 বার সূরা রহমান, 5 বার সূরা ইয়াসিন, 5000 দোয়া, জামাই বিদেশে থাকে, দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। কথা বড় মন্টু ছোট ভাই রামপুর জোহরে জানাজা, দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা খালা অনেক অসুস্থ, কানকার যেন আসতে পারে, দোয়া চেয়েছেন। নাবিস হাসান এসএসসি খাস করে দোয়া করবেন, আল্লাহ পরীক্ষা সহজ করে দিত। সালামের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। পাতোয়ারা থেকে সিফাতের মা 500 টাকা দান করেছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। নীলুফা খালা
পড়া কোরআন বিসমিল্লাহ 10,000 বার, সূরা মুলক 5 বার, ইয়াসিন 30 বার, নাতনি এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষা সহজ করে দেন। এক মায়ের ছেলে বউ নিয়ে অনেক অশান্তিতে দোয়া করবেন, তার অশান্তি দূর হয়ে যায়। এক খতম কোরআন, 2 খতম ইয়াসিন, 1 খতম রহমান, 1 খতম রোকেয়া, এক খতম সূরা মুলক পড়লে সকল দোয়া সকল বলে আমিন। আমি বড় বন্ধু থেকে মনে বলছি, আমার কাছে চিকিৎসা করে আল্লাহ আমার পুত্র সন্তান দিয়েছে। বাবু হওয়ার পর থেকে বাবু আমার অসুখ লেগে আছে, ভালো মুসিবত সুস্থ যাক, সকলে বলে আমিন। মা বাবা বোনের নামে কোরআন খতম করেছে, দান করেছে, তার সব মনের আশা পূরণ করেছে, সকলে আমিন। বাবার জন্য দোয়া আছে, জান্নাতের বাগান বানিয়ে দেন। মুজিবুর রহমান থেকে ভালো হওয়ার, রোগ থেকে ভালো হওয়ার জন্য সকলে দান করে দোয়া চেয়েছেন, তার সুস্থতা দান করে। বিরোধী আলমের পরিবারের জন্য দোয়া চেয়েছেন। মৃত সাইফুল উলের জন্য দোয়া, তার মেয়েদের হালাল রুজির ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, এক সন্তান দান করে। বাবা মার জন্য করেছে 10,000 টাকা। মৃত ব্যক্তির জন্য দোয়া 10,000 টাকা খানকায় দান করেছেন, সকলে বলে আমিন। তার দানকে কবুল আর মঞ্জুর করে দেন। স্যার জিয়া মৎস্য দান করেছেন, মসজিদে 300, খানকার 200। আচ্ছা, নাসরিন কালীতলা তার স্বামী আব্দুল সালাম নামাজ পড়ে না, দোয়া করবেন নামাজি যেন হয়, আল্লাহ যেন কবুল করে। পারজানা কালীতলা পরিবারের জন্য দোয়া চেয়েছে, সকল বলে আমিন। নন্দাহার কালীতলা পরিবারের জন্য দোয়া চেয়েছেন। নাফিস সামিনের জন্য দোয়া করবেন, 15 টাকা খানকা দান করছেন। মিজান পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের অনেক নেক আশা পূরণ করুক। ঠাকুরগাঁও বাড়ি মৃত আবিজুল ও জীবিত লাভার জন্য দোয়া চেয়েছেন, 1,000 টাকা দান করেছে। ঠাকুরগাঁও বাড়ি মহসেনা মৃত পেয়ারিজান ও মৃত জ্যোৎস্নার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ 50,000 টাকা দোয়া ও 1,000 টাকা দান করেছেন, কবুলের মঞ্জুর করে নেন। সুজনের আম্মা 500 টাকা দান করেছেন, উনি যেন সুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থ দান করেন, আমিন। ঢাকা থেকে আজিনা তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। ইলামনের অপারেশন দোয়া করবেন, আল্লাহ আমার পরিবারের জন্য দোয়া ও বাচ্চারা যেন নামাজি হয়, আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দিয়ে সকল বলে আমিন। 1 খতম কোরআন 20 বার ইয়াসিন পড়ছি। আমি মা বাবার সুস্থ জন্য দোয়া চেয়েছি, সকলে দোয়া কবুল আর মঞ্জুর করে না। হুজুর এসএসসি পরীক্ষা দিবেন, তামিম আমার নাতি এসএসসি পরীক্ষা দিবে, দোয়া করবেন সুস্থ পরীক্ষার জন্য ভালো হয়, সুন্দর হয়, আমিন। মোসাম্মদ রুবি বেগম লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া 5,000 দিয়েছেন মৃত বাবা মার জন্য, 5 কেজি চাল দান করেছেন, দানকে কবুল করবেন। আমার মৃত মায়ের জন্য দোয়া করবেন, আমার মৃত পিতার জন্য দোয়া করবেন, আমার 3 বছরের মেয়ে বাণীতে মরে মারা গেছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ সব মনের আশা পূরণ করে দেবে। সবে কদরে রাত্রে সাহারির জন্য 1,000 টাকা আমার নাতি এইচএসসি পরীক্ষা দিবে, টাকা দান করেছেন, 1,000 টাকা পরিবারের জন্য দোয়া করবেন। আচ্ছা, একবার 200 টাকা দান করে তার দানকে কবুল। ঠিকার উত্তর সাইফুল মর্জিনা কোরআন শরীফ 1 খতম, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, সকলে বলে আমিন। কালীতলা থেকে শরীফা আপা বলছি, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এবং মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের নেক আশা পূরণ সমস্ত কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। সূরা ইয়াসিন 30,000, সূরা ইয়াসিন 1 খতম, সূরা ইখলাস 25,000 1 খতম দিয়েছেন, আল্লাহ তাদের এই পড়াকে কবুলের মঞ্জুর করে দেন। বিশ্ব রোড হাসপাতালে খানকা দান করছেন, 1 খতম কোরআন শরীফ, 5 খতম সূরা ইয়াসিন, 3 খতম সূরা রহমান, আস্তাগফিরুল্লাহ 1,000, কালিমা 1,000 ও দরুদ শরীফ 1,000। মা বাবা শ্বশুরের জন্য মৃত্যুবরণ করছে, তাদের জন্য দোয়া চেয়েছেন, আমিন আমিন আমিন। জান্নাতের অতিরিক্ত মাথা ব্যথা, গরম ভাঙচুর করে রাতে ঘুমায় না, পড়ালেখার মন বসে না, এই ইন্টার পরীক্ষা দিবে, মেয়ের বিয়ের জন্য যেন ভালো পাত্র পাওয়া যায়, যেন দোয়া করবেন। আমার 2 সন্তানের জন্য দোয়া করবেন। সব দোয়া আল্লাহ তুমি সব কবুল করো, জোরে বলেন আমিন। সবার নেক হাতত নেক মকসুদ সবার দান কবুল করো, জোরে বলেন আমিন। দোয়া হচ্ছে সবাই হাতুরি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করেন মাওলা, সেহরি ইফতারি তারাবিগুলো কবুল করেন, আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়াই দিবেন মাওলা। আল্লাহ 21 দিন ধরে তোমার বান্দা বান্দিরা অটো ভাড়া করে হেঁটে হেঁটে কষ্ট করে তোমার ওলির দরবারে আসছে মাওলা। প্রত্যেকের আশা দোয়া কবুল করেন মাওলা, প্রত্যেকের দান সদকা কবুল করেন, প্রত্যেকের ইবাদত কবুল করেন মাওলা, প্রত্যেকের চোখের পানি কবুল করেন, তোমার নবীর মহব্বতের দরুদ কবুল করেন, সালাম কবুল করেন। আল্লাহ জানি মালি ইবাদতকে কবুল করেন, সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ খাস করে দয়া করে যা সওয়াব দিয়েছেন সোনার মদিনায় পৌঁছায় দেন। নবীর হালিবাদ নবীর সিদ্দিকের সমস্ত
ওলি গাউস কুতুব আশিকান জাকিরান আমাদের মা বাবা যেমন খুশি আর প্রত্যেকের কবরে সব পৌঁছাই দেন মাওলানা। আমার মোজাম্মেল কাদের সাহেবের কবরে পৌঁছাই দেন, আমার হুজুর কিবলা হুজুর মাদাদ হুজুর কিবলা কবি কামসার হাসান ভাইয়ের কবরে পৌঁছাই দেন আল্লাহ। সাইফুল ইসলাম ডিসিপুরের কবরে পৌঁছাই দেন আল্লাহ। খাস করে আমার সলিম ভাইয়ের কবরে সব পৌঁছাই দেন আল্লাহ। গতকাল আমরা আব্দুল খালুর কবরে সব পৌঁছাই দেবেন আল্লাহ। তোমার বান্দি আল্লাহ আমার টিবল মিস্ত্রি স্ত্রী কবরে সব পৌঁছাই দেবেন আল্লাহ। আমার লালা পর্যন্ত গোষ্ঠী খানদান, আমার ফিরোজা পর্যন্ত গোষ্ঠী খানদান, আমার সাজু ভাইয়ের আব্বা আম্মা, বাবার আব্বা আম্মা, বাচ্চু বাবার আল্লাহ, আমার আবু বাবার 14 গোষ্ঠী খানদান, এখানকার সবার 14 গোষ্ঠী খানদানকে মাফ করে দিবেন আল্লাহ। ইয়াকুব ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন আল্লাহ। খাস করে দেয় উমর আলীর কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন দূর দূরান্ত থেকে আমার মোজাম্মেল হক্কা, আমার মোজাম্মেল ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন আল্লাহ। আমার পাটোয়ারি ভাই আবুল কালাম আজাদ খানকা আমাদের সমস্ত আশিকিন জাকিরিনদেরকে মাফ করে দিবেন। আমার মানিক ভাইয়ের কবরে সব পৌঁছাই দিবেন এই জামাত থেকে এলাকা থেকে যারা সবার কবরগুলো জান্নাতের বাগান বানাই দিবেন লাইলাতুল কদর রাতে সবাইকে আবার রাত্রি জাগরণ করার জন্য আসার তৌফিক দান করেন। ঈদের রাতেও মাহফিল হবে, ঈদের রাতেও সবাইকে আসার তৌফিক দান করেন। আগামী মাসের 24, 25, 26, 3 দিন হজের ট্রেনিং এ সবাইকে যোগদান করতে তৌফিক দান করেন। বেশি বেশি করে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। জান মাল দিয়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন। এই ভাঙ্গা দরকার আল্লাহ সুন্দর দরবার বানাই দেন মাওলানা। সবার দানকে আপনি কবুল করেন মাওলানা। মানুষ গড়ার কারখানা যারা দান করেছে তাদের বাড়িগুলোকে আল্লাহ ওলির বাড়ি বানাই দেন মাওলানা। সবার হালাল রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ। আমাদের সবাইকে সুস্থ জীবন দান করেন আল্লাহ। রেগ মুক্ত জীবন দান করেন, নেক স্ত্রী নেক স্বামী দান করেন, আর কলেমার সাথে মৃত্যু দান করেন। হালাল রুজির মধ্যে বরকত লাভ করেন আল্লাহ। কার কি মনের বেদনা জানি না মাওলানা, কার সংসারে অশান্তি, কার কি অসুখ বিসুখ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না মাওলানা। আল্লাহ এই রোজার মাঝে ফিরিয়ে দিও না। প্রত্যেকের হাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ওলির দরবার থেকে নিশ্চয়ই কবুল করেছেন মাওলানা। এই বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবার থেকে হাত নামাইছি রব্বানা। আল্লাহ আমবাড়ি থেকে আমার আল্লাহ মঈনুদ্দিন বাবাকে কবুল করেন, আমার বৌমাটাকে কবুল করেন আল্লাহ। তোমার হাজি বান্দি আসছে তাদের সাথে আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ। আমার বীরগঞ্জ থেকে যুবকগুলাকে কবুল করেন, সবাইকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন ওয়া জালা আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোতলগুলো পানির বোতলগুলো বার করে দাও। আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়া করবেন না।